मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल आमी ममिता तोमरा देखছো ममितास गुड लाइफ। सो केमन आছো তোমরা সবাই? आशा करी তোমরা সবাই खूब 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকাল সকাল এই জাস্ট ফ্রেশ হয়ে ভিডিওটা স্টার্ট করলাম অ্যান্ড এক গ্লাস হরলিক্স নিয়ে অলরেডি বসে পড়েছি। মা এই জাস্ট বানিয়ে দিয়ে গেল, তো আমি ভাবলাম ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করি। ইদানিং সকালে আর চা খাচ্ছি না, এক গ্লাস করে হরলিক্স খাচ্ছি, তারপর ব্রেকফাস্টে রুটি হোক বা কিছু অন্য কিছু হোক খাচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে কী খাবো এখন অবধি ডিসাইড করিনি, তো দেখা যাক কী খাবো। তো এখন আপাতত এক গ্লাস হরলিক্স নিয়ে বসেছি। আর একটু নয়েজ আসতে পারে কেননা ফ্যান চলছে, আর ফ্যানটা আমি অফ করতে পারছি না কেন অ্যানি পাশে ঘুমাচ্ছে, অফ করলে উঠে যেতে পারে, তো ফ্যানটা অফ করছি না। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর আজকে ওয়েদারটা না ভীষণ সুন্দর, সকাল দিয়ে মেঘলা মেঘলা হয়েছিল আর বেশ বৃষ্টিও হয়েছে সকাল দিয়ে অনেকটা। তো তার জন্য অ্যানিকে এখন অবধি স্নান করানো হয়নি, কেন এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ও ঠান্ডা লেগে যেতে পারে। তো এখন ঘুমাচ্ছে, ঘুমাক, ও উঠলে মা ওই 11টা-12টা করে ওকে স্নান করিয়ে দেবে। তো চলো এখন আপাতত আজকে ভিডিওটা স্টার্ট করি। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি বাবু না করে দিনটা স্টার্ট করি। আর হ্যাঁ, যে কথাটা বলার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম সেটাই তো তোমাদের বলা হয়নি। তো আজকে বিকেলে মাসি আসছে, মামি আসছে। মাসি বলতে আমার মেজো মাসি আসছে, আমার ছোটো মামি, বোনেরা সবাই আসছে। তো বেসিক্যালি ওরা অ্যানিকে দেখতেই আসছে। আর 21 দিন আতুর ছিল, তার জন্য কেউ আসেনি। তো এখন 21 দিন কেটে গেছে, আস্তে আস্তে এখন সবাই আসছে। তো মাসি সকালেই ফোন করে ইনফর্ম করলো যে আজকে আসবে। তো এখন তো এইবেলা আসতে পারবে না, আজকে বিকেলে মাসিরা আসবে। তো আজকে বিকেলে আবার মাসির সাথে, মামির সাথে, সবার সাথে তোমাদের দেখা হয়ে যাবে। আর আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদার। তো মাসিকে ওর জন্য জিজ্ঞাসা করলাম ওখানে ওয়েদার কেরম। তো মাসি বললো ওখানে বৃষ্টি বৃষ্টি কিছুই নেই, ওখানে সুন্দর ওয়েদার। তো এখানে ওয়েদারটা ভালো হয়ে গেলে ভালো, মাসিদের আসতে সুবিধা হবে। তো দেখা যাক কী হয়। তো আজকে বিকেলে আপাতত মাসি মামি সবাই আসছে, সবার সাথে তোমাদের দেখা হয়ে যাবে। আর অ্যানিও ফার্স্ট টাইম আজকে ওর দিদুনদের সাথে মিট করবে। সকালের দিকে তো মেঘলা হয়েছিল, বৃষ্টি হচ্ছিল না, বাট বেশ জোরে একটা হাওয়া দিচ্ছিল। আর এখন দেখো অলরেডি বৃষ্টি হওয়া স্টার্টও হয়ে গেছে। খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না, মিডিয়াম হচ্ছে, বাট তার সাথে হাওয়াটা ভীষণ জোরে, একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়াটা বেশ ভালো লাগছে। আর আমার তো বৃষ্টিতে ভিজতে ভীষণই ভালো লাগে। যদি আমি বৃষ্টিতে ভিজতে পারতাম এখন, তো সবার আগে লাফিয়ে লাফিয়ে আমি এখন ছাদে যেতাম, বাট এখন অ্যানি ছোটো, তো আমি এখন ভিজতে পারবো না। যদি পসিবল হতো তাহলে তো অবশ্যই আজকে ভিজে নিতাম একটুখানি। আর এখন অ্যানি ঘুম থেকে ওঠার পর ওর একটু নখগুলো কেটে দিচ্ছি, কারণ ওর নখে ভীষণই দাঁড়, আর নখগুলো খুব তাড়াতাড়ি ওর বেড়েও যাচ্ছে। কদিন আগেই কেটেছিলাম, আবার আজকে কাটার মতো হয়ে গেছে দেখে কেটেই দিলাম, কেননা ওর একটু বড় হলেই ওগুলো গালে ফালে হাত দেবে আর কেটে ফেলবে চোখ মুখ, তার জন্য একটু বড় হয়েছে দেখি আমি নখগুলো এখন কেটে দিচ্ছি। আর মা একটু পরে স্নানও করাবে, তো তাও আমি ভাবলাম যে স্নান করার আগে ওর একটু নখটা কেটে দিই। আরও বেঘরে ঘুমোচ্ছে দেখে আমি নখ কাটাটা শুরু করলাম, কেননা ও জেগে থাকলে তো এত ছটপট করে কাটতে দেবে না, বাট নখ কাটতে কাটতে অলরেডি জেগে গেছে, এখন আর কিছুতেই কাটতে দিচ্ছে না। ফাইনালি কত দিন পর আমি একটু ছাদে উঠলাম। আর আমাদের ছাদের এখন কন্ডিশন এরকম, আজকে তো তাও কম কাঁথা ফাতা রয়েছে, কেননা বৃষ্টি হচ্ছিলো বলে আজকে ওকে হাগিস পরিয়েই রেখেছি, তাই কম হয়েছে। অন্যদিন তো পুরো ভরে থাকে, এখন এরকমই থাকছে আমাদের ছাদের কন্ডিশন। আর কত দিন পর ছাদে এলাম, একটু কত ভালো লাগছে, রিফ্রেশ লাগছে একদম। গাছগুলো বেড়ে বেড়ে পুরো জঙ্গল হয়ে গেছে, মাও এখন সেরকমভাবে টাইম পায় না পরিষ্কার করার। এইদিকে গাছগুলো পুরো বেড়ে বেড়ে পুরো একদম ভরে গেছে। আর এবারে মা সেরকম গাছ লাগাইনি, কেননা এবারে টাইম পাবে না গাছের যত্ন করার, তো গাছের জন্য লাগাইনি। আর আমার পিছন পিছন ওই যে আরেকজন এসছে। কি রে, এই যে ও বফি, কি 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 আজকে ছাদ ধোয়ানো হয়েছে, তাই ছাদটা এরকম ভেজা হয়ে রয়েছে। গেছি একটুখানি ব্যাস, ওই যে উনি উঠে কান্নাকাটি চালু করে দিয়েছে। আর বরফি আমার সাথে গেছিল, কান্না শুনে আমার আগে দৌড়ে দৌড়ে নিচে এসছে ও। হ্যাঁ, বরফি গাজর খাচ্ছে, গাজর খাচ্ছে। আর বোন এখানে এই যে গাজর, ক্যাপসিকাম, সব পিঁয়াজ টিয়াজ নিয়ে বসেছিল চপ করতে। কি তুই কি খাবি? তুই কি খাবি? ঢং ঢং হয়েছে, ঢং হয়েছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খিদে খিদে পেয়েছে। চলো খেয়ে নাও, খেয়ে ফ্রেশ হয়ে নাও, চলো। আচ্ছা আচ্ছা চলো। ওলে 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 ওলে।
আজকে একটা কাণ্ড হয়ে গেছে, সেটা হলো এই যে বড় ঘড়িটা দেখছো আমাদের, এই পর্দাটা ঠিক করতে গিয়ে ঘড়িটা সোফায় পড়ে সোফা থেকে একদম নিচে পড়লো, পড়ে কাঁচটা পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে সারা ঘর হয়েছিল। তো বোন ওটাকে এখন এক জায়গায় করে নিউজ পেপার দিয়ে র্যাপ করে একদম সেলোটেপ দিয়ে প্যাকিং করে দিল, কেননা এটা তো মানে ডাস্টবিনে ফেলতে হবে, আর ডাস্টবিন যারা ক্লিয়ার করে তাদের হাতে ফাতে লেগে যেতে পারে। আর তাছাড়াও ডাস্টবিনে কুকুর বিড়াল গরু টরু খাওয়ারের খোঁজে যায়, তো ওদেরও কেটে যেতে পারে। তো তার জন্য এইভাবে প্যাকিং করে দিল যাতে কারোর না ক্ষতি হয়। আর লুডোর তো সব বিষয়ে কিউরিওসিটি বেশি, তাই উনি এখন এখানে এসে দেখছে যে কি করছে বোন। আমি অ্যানিকে রোজ বিকেলের দিকে একটু রেডি করিয়ে দিই বলতে একটু চোখ মুখগুলো পরিষ্কার করে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই। আর ও সকাল থেকে হাগিস পরে থাকে না, ও বিকেল থেকে হাগিসটা পরে। আর কেন সারাদিন এখন ওকে হাগিস পরাচ্ছি না, অনেকটা ছোট তো সেজন্য ওকে বিকেলবেলা থেকেও হাগিস পরে, ওভারনাইট থাকে হাগিস, তারপরে আবার সকাল থেকে আবারও নর্মাল থাকে, আবার বিকেল থেকে পরে। তো সেজন্য বিকেলের দিকে ওকে একদম চেঞ্জ করিয়ে হাগিস টাগিস পরিয়ে দিই। তো আজকেও সেজন্য ওকে রেডি করিয়ে দিয়েছি। আর আজকে মাসিরা আসবে যেহেতু, তার জন্য একটু নতুন জামা পরিয়ে মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ওকে বিকেলের দিকে একটু রেডি করে ছাদে নিয়ে যাই ঘোরানোর জন্য। বাট আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, আর তার সাথে বৃষ্টি এখন হচ্ছে না, বাট ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, তো তার জন্য মাও বলল যে নিয়ে যাস না। আর আমারও মনে হলো না নিয়ে যাওয়াটাই ঠিক হবে, কেন একদমই ছোট, ঠান্ডা লেগে যেতে পারে। তো তার জন্য আজকে আর ওকে ছাদে নিয়ে যাওয়া হচ্ছে না। বাট আমাদের এই যে সামনে জানলাটা, এখান দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে, তো তার জন্য মা এখানেই ওকে কোলে নিয়ে ঘুরছে। আর একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে যদি ঘুমায়, কারণ আজকে সকাল দিয়ে একদমই ঘুমাচ্ছে না সেইভাবে, তাই একটু চেষ্টা করছে যদি ঘুমায়, কারণ আজকে আবার বিকেলে রান্নাবান্নার প্রিপারেশন আছে অনেক। তো ও একটু ঘুমালে তাহলে মাও করতে পারবে কাজ, আর মায়ের হাতে হাতে আমিও একটু করে দিতে পারবো। তখন যে কথাটা বলতে বলতে আর বলা হয়নি তোমাদেরকে, তো সকালেই বলেছি তোমাদের যে আজকে বিকেলে মাসি মামি সবাই আসছে। তো মাসি আসছে বলে স্পেশালি ওর জন্য আমাদের আজকে ডিনারে মাটন হচ্ছে। আর মাটনের সাথে রুটি হওয়ার প্ল্যান ফার্স্টে হচ্ছিল, তারপর ওটা চেঞ্জ হয়ে মাটন আর রাইস হচ্ছে। তো সেটারই তখন বোন চপিং করছিল, এদিকে মা এখন মোটামুটি রান্না স্টার্টও করে দিয়েছে। এখানে মাটনের আলু ফ্রাই হচ্ছে, আর বেরেস্তা করে রাখা আছে, আর এই যে চপ করে রাখা সব। আর এখানে রাইসের জন্য জল বসিয়ে দিয়েছে গরম হতে, আর মাটনটা এখানে ম্যারিনেট করে রাখা আছে। আজকে সকাল দিয়ে একজনের চোখে এক ফোঁটা ঘুম নেই। আগের দিন দাদারা এলো, সোমারা এলো, সেদিনকে একদম এমন ঘুম দিয়েছে যে সবাই কত করে ডাকলো, বাট উঠলো না এক ফোঁটা। আর আজকে সকাল দিয়ে ঠিকমতো ঘুমাচ্ছেই না, সারা দিন জেগে জেগে খেলু খেলু করে কাটাচ্ছে। কিরে কিরে দিদুন আসবে জেনে গেছিস তুই? তো দিদুনরা আসবে জেনে গেছিস, ব্যাস এবার ওনাকে কোলে নিতে হবে। নিচে শুতে একদমই পছন্দ করে না, সারাক্ষণ কোলে ঘুরবে, বায়না চালু। আর এখানে এই যে লুডো রয়েছে, বরফিও রয়েছে, দুজনেই রয়েছে একসাথে, কেননা এসি চলছে, তো ওরা ওর জন্য এখানেই ঘরেই রয়েছে। ফোনে মাসিরা বলল যে বিকেল বিকেল ঢুকবে, কিন্তু ওখান থেকে বেরিয়েছেই বিকেল বিকেল করে, তাই এখানে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছিলো মাসিদের আসতে আসতে। আর এদিকে অ্যানির পাপাও চলে এসেছিল, ওর পাপা এখন রোজই আসে ওর সাথে বিকেলের দিকটায় দেখা করতে, ওই 8টা সাড়ে 8টা করে আসে। তো এতক্ষণ অ্যানিকে নিয়ে ওই ঘুরছিল, তারপর মাসিরাও ঢুকেছে, মাসিরা এই জাস্ট এলো। তো আর অ্যানি পাপা কোলে থাকতে ভীষণ ভালোবাসে, ওর পাপা এলে ওর পাপা যখন কোলে নিয়ে ওকে ঘোরে, ওর পাপার মুখের দিকে হা হা করে তাকিয়েই থাকে। তো ওই করতে করতে ঘুমিয়েই পড়েছে। আর আজকে তো যেহেতু সারাদিন ঘুমায়নি, তো কোলে ঘুরতে ঘুরতে এখন ঘুমিয়ে পড়েছে। ও এইরকমই করে, যখন সবাই আসে দেখার জন্য সেই টাইমটায় ও ঘুমায়, আর অন্য সময় জেগে জেগে খেলে। তো আজকেও একই কাণ্ড করেছে, মাসিরা আসবে বলে সকাল থেকে জেগে জেগে ছিল, আর এসেছে এখন দেখো ঘুমিয়ে পড়েছে। ওর পাপা ওকে দোল দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো এখন ও ঘুমাচ্ছে, আর এমনি তো মাসিরা বাইরে থেকে এসছে, এখন তো ধরবে না। তো মাসিরা ফ্রেশ হয়ে যাক, তারপরেই ওকে ধরবে, আর ততক্ষণে আশা করি ও উঠেও যাবে। মাসিরা দেরি করে এসছে ঠিকই, কিন্তু একদিকে ভালোই হয়েছে। মাসিদের আসতে যেহেতু দেরি হবে, ওর জন্য মা কী করেছে, আগে আগে রান্নাটা শুরু করে দিয়েছিল, যে মাসিরা এলে তাহলে একটু বসে গল্প করা যাবে। তো মাসিদের আস্তে আস্তে মায়ের প্রায় রান্না 90% হয়েই গেছে, মাটনটা হয়েই এসেছে, আর একটু হবে, আর রাইস অলরেডি হয়ে গেছে। তাই দিকে ভালোই হয়েছে, এখন সবাই ফ্রেশ হয়ে যাওয়ার পর একটু সবাই মিলে বসে বেশ গল্প করা যাবে। আর আজকে অর্কর আর ভাইয়ের ডিনারটা এই বাড়ি থেকেই পাঠানো হবে। তো অলরেডি ওর জন্য মাকে ওই বাড়িতে ফোন করে বলে রেখেছি যেন ওদের দুজনের রান্না না করে। আর অর্ককে বলেছিলাম এখানে বসেই খেতে, বাট ও বললো বাড়ি নিয়ে যাবে। তারপর রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই মা ওদের দুজনেরটা প্যাকিং করে একেবারে ওর হাতে পাঠিয়ে দেবে।
মাসিরা আসার পর সবাই অনেকক্ষণ একসাথে বসে গল্প করলাম, আর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। ডিনারের সময় ভিডিও বানাবো ভেবেছিলাম, বাট খাওয়ার চক্করে ভিডিও বানানোর কথা মাথা দিয়ে আউট হয়ে গেছে। তো আমাদের সবার ডিনার কমপ্লিট, আর মাসিরা জাস্ট এসছে, তারপরেই জোরে বৃষ্টি নেমেছে। সকালের দিকে তো বৃষ্টি হচ্ছিলো, বাট দুপুরের দিকটা অত বৃষ্টি হয়নি। বাট সন্ধ্যের পর থেকে 7টা থেকে আবার বৃষ্টি হয়েছে। মাসিরা আসার পরই একদম জোরে বৃষ্টি নেমেছে, এখনও প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর এই ওয়েদারে খাবারটা জাস্ট জমে গেছিলো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ আজকের ভিডিওটাতে দেখানোর মতো আর কিছুই নেই। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, সাবধানে থেকেন, সবাইকে ভালো রেখো। সো আজকের মতো টাটা।